সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতের অনিয়মিত অনুপ্রবেশ পুশিনের অভিযোগ নতুন নয়। তবে সম্প্রতি ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ সংঘাতের পর তা অস্বাভাবিক হারে বেড়েছে। দুদেশের যুদ্ধ পরবর্তী সময়ে এই পড়ন্ত ভারত বাংলাদেশে ২০০০ ব্যক্তিকে পুশিন করেছে, যা এখনো অব্যাহত রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। চলতি বছরের ৭ মে পাকিস্তানের বিরুদ্ধে ভারত অপারেশন সিঁদুর চালানোর পরপরই ২০০০-এরও বেশি ব্যক্তিকে বিভিন্ন নির্জন সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিন করেছে ভারত। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনেও উঠে এসেছে এই তথ্য। বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি, ভারত কারোকে পুশিন করেনি, বরং যে ২০০০ লোক বাংলাদেশে সম্প্রতি ঢুকেছে তারা ভারতে অবৈধভাবে অবস্থান করছিলেন। আর ভারত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালালে নিজ থেকেই ভারত বাংলাদেশ সীমান্তে হাজির হয়ে অবৈধ বাংলাদেশিরাই দেশে ফেরার চেষ্টা করেছে বলে দাবি দেশটির, যাতে তারা আটক কিংবা আইনি ঝামেলায় না পড়েন। গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছিলেন। ওই ঘটনার পর ৭ মে ভারত পাকিস্তানে হামলা চালায়। এরপর ১০ মে ভারতে ও পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করে। সেই থেকে দেশের বিভিন্ন রাজ্যে বসবাসকারী কথিত অনুপ্রবেশকারীদের অভিযান শুরু করে সেখানকার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এদিকে ভারতের ত্রিপুরা, মেঘালয় ও আসাম সীমান্ত জুড়ে এই অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। গুজরাট থেকেই প্রায় অর্ধেকের মতো অবৈধ বসবাসকারীদের পুশিন করানো হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। এছাড়া দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্র, রাজস্থান এবং আসাম থেকেও বেশ কিছু সংখ্যক বাংলাদেশিকে চিহ্নিত করে সীমান্তে পাঠানো হয়েছে বলে জানান তারা। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাওয়া নির্দেশনা অনুযায়ী যেসব রাজ্যে শিল্প বা বাণিজ্যিক কর্মকাণ্ড বেশি সেসব রাজ্যেই এই অভিযান এখনও অবধি চলমান রয়েছে। এপ্রিল মাসে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই অভিযানটি পরিকল্পনার আওতায় আসে। এরপর ৭ মে অপারেশন সিঁদুর শুরু হলে এই অভিযান আরও জোরদার হয় দেশটিতে। ভারতের নিরাপত্তা বিষয়ক সরকারি কর্মকর্তাদের দাবি, চিহ্নিত বাংলাদেশিদের ভারতীয় বিমান বাহিনীর উড়োজাহাজে করে সীমান্তবর্তী স্থানে এনে বর্ডার সিকিউরিটি ফোর্সের BSF এর কাছে হস্তান্তর করা হয়। পরে সময় সুযোগ বুঝে বাংলাদেশে পুশিন করা হয়। ত্রিপুরা, মেঘালয় ও আসাম থেকে এই পুশিন কার্যক্রমের পেছনে রাজনৈতিক প্রভাব রয়েছে কিনা এ বিষয়ে প্রশ্ন উঠলেও নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, বিষয়টি মোটেও রাজনৈতিক নয়, বরং যুক্তিযুক্ত কাজ। এ নিয়ে কোনো প্রশ্ন ওঠা উচিত নয় বলেও মন্তব্য তাদের। এদিকে ভারতের এইসব অভিযোগের বিরুদ্ধে বাংলাদেশ সীমান্তরক্ষী কর্মকর্তারা বলছেন, বাংলাদেশের উপর চাপ সৃষ্টির জন্য পুশ ইন কৌশল বেছে নিয়েছে ভারত। বাংলাভাষী ও রোহিঙ্গাদের জোরপূর্বক পুশিন করে ভারত বাংলাদেশের ভূখণ্ডে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় তারা বলেন, জোরপূর্বক এক দেশ থেকে আরেক দেশে ঠেলে দেয়া আন্তর্জাতিক মানবাধিকারের চরম লঙ্ঘন। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।